জয় হিন্দ বন্ধুরা, তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। যেমনটা আমি বলেছিলাম তোমাদেরকে যে তোমাদের কিন্তু নিউ রিকোয়ারমেন্টের আগেই তোমাদের রেজাল্ট বেরানোর 100% চান্স আছে। তাই জন্য দেখো তোমরা কিন্তু 8ই ফেব্রুয়ারি থেকে তোমাদের নতুন রিকোয়ারমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে রিকোয়ারমেন্টটা স্থগিত করে 13 তারিখ করে দিয়েছে। 13 তারিখ থেকে তোমাদের নিউ রিকোয়ারমেন্টের জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং আজকে দেখো 10 তারিখ তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। ওকে, তো আজকে কিন্তু চেন্নাই এয়ারোর ফাইনাল মেরিট লিস্ট এসেছে এবং ঠিক আর 3 দিন আমাদের হাতে আছে। আর এই 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের যারা কলকাতা এয়ারোর প্রার্থী, শিলিগুড়ির প্রার্থী এবং বহরমপুর এয়ারোর প্রার্থীরা রয়েছে তোমাদেরও কিন্তু, এছাড়া অন্যান্য এয়ারোরও কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদেরকে এখানে চেন্নাই এয়ারো যে সমস্ত তোমাদের কজন সিলেক্টেড হয়েছে টেকনিক্যালে, জিডিতে, ট্রেডসম্যানে, সমস্ত কিন্তু আমি এক্সপ্লেন করবো এই ভিডিওর মাধ্যমে। ওকে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমাদের একটা ধারণা ক্লিয়ার হবে যে তোমাদের এয়ারোতে কতজন কিন্তু সিলেকশন হতে পারে, কতজনে। ঠিক আছে, তোমাদের মেরিট লিস্ট কি হতে পারে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তোমাদেরকে কিন্তু পিডিএফ আমি সম্পূর্ণ আলোচনা করে দেবো লাইভে এসে। ঠিক আছে, রাত্রেবেলা আমি আসবো লাইভে, সেখানে এসে তোমাদেরকে কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। তো তোমরা দেখো কিন্তু এখানে তোমাদের কিন্তু অগ্নিবীর আর্মি রেজাল্ট 2024-এর কিন্তু এআরও কোয়েম্বাটুর। ঠিক আছে, এআরও কোয়েম্বাটুরের তোমাদেরকে কিন্তু আমি রেজাল্টটা বলছি, শোনো। তাহলে জিডিতে তোমাদের কোয়েম্বাটুরে কতজনের সিলেকশন হয়েছে জানো? তোমরা কিন্তু 603 জনের সিলেকশন হয়েছে জিডিতে। টেকনিক্যালে সিলেকশন হয়েছে 15 জনের, টেকনিক্যালে 15 জনের সিলেকশন হয়েছে, অর্থাৎ 15 জনের নাম এসেছে। আর জিডিতে 603 জনের নাম এসেছে, ট্রেডসম্যানে 14 জনের নাম এসেছে এবং সোলজার এনেতে 18 জনের নাম এসেছে। সোলজার এনে মানে তোমরাও জানো যে পার্মানেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি যেটা নার্সিং অ্যাসিস্ট্যান্ট বলা হয়, এটা পার্মানেন্ট পদ, তো এটাকে সোলজার এনে বলা হচ্ছে। তোমরা সকলেই হয়তো জানো। তো এখানে কিন্তু 18 জনকে পাস করানো হয়েছে। এবারে তোমাদেরকে এক্সপ্লেন করবো সোলজার এনে অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটা এআরওতে কতজন করে নার্সিং অ্যাসিস্ট্যান্টকে পাস করানো হয়েছে। এআরও গুন্টুরে দেখো, এআরও গুন্টুরে কিন্তু 8 জনকে পাস করানো হয়েছে। একদম তোমাদেরকে জেনুইন এবং 100% রিয়েল বলছি এবং সর্ব চ্যানেলের আগে বলছি, সেই কারণেই এত তাড়াতাড়ি করে ভিডিওটা বানানো। ঠিক আছে, তো তোমাদেরকে সর্ব আগে আমি কন্টেন্ট দেবো বলেছি, সেই কারণেই তোমাদেরকে আমি রেজাল্টের ভিডিওটা দিচ্ছি। ঠিক আছে, তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি সন্ধ্যেবেলা এসে আবার তোমাদেরকে একদম পিডিএফ ধরে ধরে দেখাবো। ওকে, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। এআরও চেন্নাই দেখো তোমরা, এআরও চেন্নাইতে কিন্তু 11টা রয়েছে। ঠিক আছে, এআরও চেন্নাইতে 11টা রয়েছে। এআরও সেকেন্দ্রাবাদ, এআরও সেকেন্দ্রাবাদে দেখো এনএ কে পাস করানো হয়েছে কজনকে? 4টা এনএ কে পাস করানো হয়েছে। ঠিক আছে, 4 জনকে পাস করানো হয়েছে। এআরও তিরুচিতে দেখো, এআরও তিরুচিতে 17 জনকে পাস করানো হয়েছে এবং এআরও বিশাখাপত্তনম, এআরও বিশাখাপত্তনমে কিন্তু তোমাদের যে সোলজার এনএ, এটা কিন্তু 5 জনকে পাস করানো হয়েছে। তো এটা তোমাদের কিন্তু টোটাল একটা জেনুইন যে পিডিএফ থেকে আমি এটা তোমাদেরকে অ্যানালাইসিস করে বা গুনে তোমরা যাই বলতে পারো, আমি কিন্তু এটা তোমাদেরকে দেখিয়েছি। সন্ধ্যাবেলা আমি লাইভে এসে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করব এবং সেখান থেকে পিডিএফ তুলে তোমাদেরকে দেখাবো যে তোমরা দেখে নাও আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। ঠিক আছে, এবং তোমাদের ধীরে ধীরে করে কিন্তু সমস্ত এআরও গুলোর কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। কারণ আজকে 10 তারিখ, আজকে চেন্নাইয়ের আপলোড হয়েছে, মানে রেজাল্ট আপলোড হওয়ার কারণে তোমাদের কিন্তু আর মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু তোমাদের আপলোড হয়ে যাবে। কারণ 13 তারিখ থেকে তোমাদের কি হচ্ছে, 2024-এর যে রিকোয়ারমেন্ট, 2024-এর রিকোয়ারমেন্টের ফর্ম ফিল আপ স্টার্ট হবে 13 তারিখ থেকে। তো 13 তারিখের আগেই কিন্তু হাতে মাত্র আর 3 দিন, আর এই 3 দিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবং যতগুলো রেজাল্ট বেরোবে আমি প্রত্যেকটা তোমাদের ভিডিও দেবো, প্রত্যেকটা এআরওর। ঠিক আছে, বহরমপুর থেকে হোক, শিলিগুড়ি থেকে হোক, আর কলকাতা থেকে হোক। এবং সন্ধ্যেবেলা লাইভে এসে তোমরা কি করবে, তোমাদের রোল নম্বরটা লিখবে। যেহেতু আমি তোমাদেরকে পিডিএফ অনুযায়ী দেখিয়ে দেখিয়ে সমস্ত কিছু বলবো, সেই কারণে তোমাদের রোল নাম্বারটাও তোমরা কমেন্টে লিখবে। তোমাদের রোল নাম্বার সার্চ করে দেখিয়ে দেবো কাদের কাদের সিলেকশন হয়েছে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা লাইভে। তার জন্য কিন্তু সবাই লাইভে এসো বন্ধু। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।